আজকে ডিসেম্বরের জানুয়ারির 13 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর যে এলাকাটা, চাপড়া থানা, গ্রামের নাম পদ্মওয়ালা। আমার হচ্ছে আমাদের ভক্ত আশাবুলের ভাগ্নে, যেটা আমার দাদা হয়, ওনার সাথে আছি। ওনার গুরুজি আছে এখানে। আপনার নামটা কি যেন? খবির চিস্তি। খবির শেখ। উনি সুন্দর চিস্তা তরিকার একজন কামিল মানুষ। ওনার সান্নিধ্যে আসছি। এই আমি আসাম হয়ে এই কলকাতায় আসছি আজকে। তো আমি এই সংক্ষিপ্ত পরিসরের কথা, চারিদিকে শস্যাকৃতির সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে গেল, তাই ভাবলাম যে এখানে একটু স্মৃতি রেখে যাই। তো এই সৌন্দর্যের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-4 নম্বর আয়াতে বলল, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকবীম। আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে তৈরি করছি। এখানে অতি উত্তম শব্দটা আসছে। হাসানা, হাসানা শব্দের বাংলা হচ্ছে অতি উত্তম, ইংলিশ হচ্ছে বেস্ট। ইংলিশে কিন্তু 3 ধরনের শব্দ আছে গো। গুড মানে ভালো, বেটার মানে মধ্যম ভালো, বেস্ট মানে অতি উত্তম। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির ক্ষেত্রে বেস্ট শব্দটা দিল। আল্লাহ মানুষকে যদি বেস্ট আকৃতি দেয়, যত সৌন্দর্য আছে সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার সমস্ত সৌন্দর্যের ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর হচ্ছে এই মানুষ, মানে বেস্ট। তা আমি গবেষণা করে দেখলাম, সবাই জানে মানুষকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছে। এই সূরা 3-4 নম্বর আয়াত দিয়ে আমরা এটা একেবারে 100% হাড়ে হাড়ে বিশ্বাস করছি। কিন্তু আমি গবেষণা করে দেখলাম আল্লাহর একটা হাত আছে, সূরা 75 নম্বর আয়াত। অনেকে বলে এই হাতটা হচ্ছে কুদরতি হাত। আরে যে হাত দিয়ে বাস্তব মাটি দিয়ে আদম তৈরি হইলো, সেখানে যদি মাটির দিয়ে আদম তৈরি করার ক্ষেত্রে হাতের ব্যবহার হয়, সেটা বাস্তব হাতই গো। তাই তো কথাটা? এই যে তোমার গায়ে কিল মারলাম, তাই বাস্তব হাত না হলে কিল কেমন করে কল্পনা করে কিল হয় নাকি? সেটা আদমকে মাটি দিয়ে তৈরি করার প্রমাণ হয়, সে হাতটা ছিল বাস্তব। তাহলে আল্লাহ পাকের একটা হাত পালাম। তো আল্লাহ সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহর একটা পা আছে। তো পাটাও কুদরতি পা। তো কুদরতি হলে আবার প্রকাশ আর অপ্রকাশ কথা থাকবে কেন? প্রকাশ যখন আছে তাহলে পাটাও বাস্তব পা। আশা বল বুঝতে পারছি। তো সেখানে বাস্তব পা পেলাম, বাস্তব হাত পেলাম। তারপরে বলছে যে সমস্ত চেহারা ধ্বংস হবে, সূরা কাসাস 88 নম্বর আয়াত। এই সমস্ত চেহারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ চেহারা ধ্বংস হবে না। তাহলে ও বলছে ও চেহারাটা কুদরতি চেহারা। আরে কুদরতি হলে ধ্বংস হবে আর হবে না কথাটা আসছে কেন? তাহলে নিশ্চয়ই চেহারাটা বাস্তবই তো। একটা ধ্বংস হয়ে গেল আর একটা হইলো না, তাহলে দুটোই তো বাস্তব ছিল। তাহলে আল্লাহ পাকের চেহারাটা বাস্তব পেলাম। তাইলে দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা আকৃতি বা ধর পাওয়া যাচ্ছে গো। হাত পালাম, চোখ পালাম, পা পালাম। তোমার এরকম ভাবে সূরা সেজদা 4 নম্বর আয়াতে বলছে যে 6 দিনে আসমান জমিন তৈরি করে আল্লাহ আরশ আজিমে বসলেন। আগে তাহলে বসা কোথায়? আগে প্রমাণ দাঁড়িয়ে ছিল। দাঁড়ানো এবং বসা যখন থাকে তখন তো এই আকৃতি বা ধর বা দেহটা বাস্তব দেহই তো, কল্পনা তো না। কুদরতি হলে তার দাঁড়ানো বসানো থাকে না। তাহলে আল্লাহ পাকের একটা আকৃতি পাওয়া গেল, সেটা বাস্তব একটা আকৃতি। সেটা এখন আদমের তো দিয়ে দিল অতি উত্তম, যেটা বেস্ট। তাহলে আল্লাহর একটা খুঁজে খুঁজে আকৃতি পাওয়া গেল, ওইটা তুমি কম দিবা। ওটা যদি বেটার দাও, তাহলে আল্লাহর আকৃতিটা একটু মানুষের আকৃতি থেকে একটু কম উজ্জ্বল সুন্দর, একটু কম সুন্দর, বেটার। আর মানুষ হলে বেস্ট। তাহলে এটা তো ফর্মুলাই, সৃষ্টির থেকে স্রষ্টার সৌন্দর্য যদি কম হয় আর সৃষ্টির সৌন্দর্য যদি বেশি হয়, তাহলে তো ফর্মুলাই মেলে না। তাহলে নিশ্চয়ই আল্লাহকে যদি তুমি বেটার দাও, তাহলে আদম অতি উত্তম হয়ে যায়, অতি সুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে আল্লাহ পাককে ছোট করা হয়। আমার দৃষ্টিভঙ্গিতে আল্লাহকে ছোট করা যাবে না, তাই তো কথাটা? এখন যদি আল্লাহকে বেস্ট দাও, তাহলে আল্লাহ পাকের আয়াত মিথ্যা হয়। আল্লাহ মানুষকে বেস্ট আকৃতি দিয়ে দিল, এখন আল্লাহ পাকেরটা থাকলো বেস্ট। তাহলে পরে মানুষের দিল বেস্ট, সে মানুষ তো বেটার হয়ে গেল। আল্লাহ যদি বেস্ট হয় তাহলে মানুষ অবশ্যই বেটার। বেটার হলে আল্লাহ পাকের আয়াত দিয়ে বললো বেস্ট, তাহলে আল্লাহর আয়াত মিথ্যা হইল। হয় আল্লাহ ছোট হবে, নাহলে আল্লাহর আয়াত ছোট হবে। একটা কথা তো হবে নাকি? তাহলে দুটোর একটাও
ছোট হবে না, আল্লাহও ছোট হবে না, আল্লাহর আয়াতও ছোট হবে না। তাহলে আল্লাহ আকৃতি বেস্ট, মানুষেরই দিল বেস্ট, তাহলে বেস্টে বেস্টের সমানের সমান, তাহলে আল্লাহর আকৃতি সমান সমান করে মানুষ তৈরি। কি আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর আকৃতি বেস্ট, সেই বেস্ট আকৃতি মানুষকে দিল, তাহলে আল্লাহর আকৃতি সমান সমান করে মানুষ তৈরি হইলে এটা প্রমাণ হয়ে গেল না? এই জন্য সূরা 3-4 নম্বর আয়াতে বলছে, সূরা ইনফিতরের 6-7-8 নম্বর আয়াতে বলছে ফা সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ি সূরাত, আল্লাহর আকৃতির সমান সমান করে, আল্লাহর আকৃতি সামঞ্জস্য করে, আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতি অনুকরণে মানুষ তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহ পাকের আকৃতিটা অতি উত্তম আকৃতি, অতি সুন্দর আকৃতি, বেস্ট আকৃতি, সেই বেস্ট আকৃতি মানুষ তৈরি হয়েছে। এর সরষা ক্ষেত পেট ফুল টুল যা কিছু দেখছে সবচেয়ে তোমার মানুষটাই হচ্ছে সুন্দর। এই মানুষ সুন্দর এই জন্য যে আল্লাহ পাকের আকৃতি সুন্দর, সেই আকৃতি দিয়ে মানুষ তৈরি, সেই মানুষ রূপেই আমার আল্লাহ বিশ্বাসী হতে হবে। যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে না তারাই আসলে আল্লাহ পাককে বিশ্বাস করে না। নিরাকারে তো শয়তান আল্লাহ বিশ্বাস করে, এখন মানব আকারে কয়জন করে না করে সেইটা আমাদের বিষয় আর কি, জানার বিষয়। তুমি বললে কোনোদিন তো শুনিনি যে শয়তান আবার আল্লাহ বিশ্বাস করে। আরে শয়তান তো তোমার থেকে আগের থেকে আল্লাহ বিশ্বাস করে, বেজনবী তো তোমার তৈরির অনেক আগের থেকে শয়তান আল্লাহকে প্রভু বলছে না? সূরা হিজরের 34 নম্বর আয়াত। তাহলে শয়তান তো সেজদা করেনি। সূরা রাদের 15 নম্বর আয়াত দেখো, আসমান জমিনে যা কিছু আছে সকলে ইচ্ছা এবং অনিচ্ছা আল্লাহকে সেজদা করে। তাহলে ইবলিসও তো সেজদা করে, ইবলিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেজদা করে, তারপরও সে মুমিন হতে পারলো না, শুধু মানব রূপে আল্লাহ বিশ্বাস না করি, আল্লাহর রূপে মানুষ এটা বিশ্বাস না করি। তাহলে এখনো যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করছে না তারা কিন্তু ইবলিসের অনুসারীর মতন মুমিন হচ্ছে। ওদের সালাত কোনো কাজে আসবে না, ওরা দিন সম্পর্কে মিথ্যা আরোপ করছে। সূরা 3 সূরা মাউনের 6 নম্বর মাউনের ভিতর দেখো, আরাইতাল্লাহ জিউ কাজিবু বিদ্দিন, তুমি কি তাদেরকে দেখেছো তারা দিন সম্পর্কে মিথ্যা বলে? প্রকৃত সত্য হচ্ছে মানব রূপে রসুল রূপে আল্লাহ বিশ্বাসটাই হচ্ছে প্রকৃত আল্লাহ বিশ্বাসের জায়গা। এই জায়গায় যারা প্রভুকে বিশ্বাস করে নাই, সূরা মুলুকের 6 নম্বর আয়াত দেখো, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম। তাহলে রবকে অস্বীকার কোন জায়গায় করা হচ্ছে গো? যে জায়গায় রব তার নিজ আকৃতিতে মানুষ তৈরি করে, ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই জায়গায় যারা আল্লাহ বিশ্বাস করে সেজদা করলো তারাই হচ্ছে রবকে প্রভু বলে আল্লাহকে প্রভু বলে স্বীকারকারী, তারাই জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আর যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করছে না, অবিশ্বাস করছে না, ইবলিসের অনুসারী ওই জায়গায় সেজদা করছে না, তারাই কিন্তু আল্লাহকে অস্বীকার করে, রবকে অস্বীকার করে কাফের হয়ে সূরা মুলুকের 6 নম্বর আয়াত অস্বীকারী হয়ে দোজখে চলে যাচ্ছে। তো আমরা আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করি, ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ, উনি আমার আল্লাহ, উনি আমার রব বিশ্বাস করে যখন সেখানে বিশ্বাসের প্রমাণস্বরূপ সেজদা দেওয়া হইলো, তার আমার বাস্তবায়ন হইলো, আমি বিশ্বাস করলাম। এরকম একটা সিচুয়েশনে আসার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে। এই ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর এইখানে জেলার চাপড়া থানার এই আশ্রমের পাশে দাঁড়িয়ে এই শস্যা ক্ষেতের ভিতরে সৌন্দর্যের প্রতীক হিসাবে নিজের গুরুই আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর, এই বড় সুন্দরের প্রত্যাশায় আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।